আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাইমোস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাঙালিয়ানা রেসিপি, এবং এই রেসিপির মূল আকর্ষণ হচ্ছে এখানে আমি তারকা পোড়ন ব্যবহার করব, এবং এর জন্য এই রেসিপিটা টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আমি আজকে যে দুটো সবজি এখানে ব্যবহার করব তা হলো ধুন্দুল আর চিচিঙ্গা, এবং আমার লাগছে 1 কাপ পরিমাণ ডাল। আমি এখানে মসুর ডালটা নিয়েছি। মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটি কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, এবং কিছুক্ষণ হালকা ভেজে নেব। তারপর আমি দুটো শুকনো লাল মরিচ ব্যবহার করছি। তারপর এখানে আমি 1 চামচ পরিমাণ রসুন পেস্ট, 1 চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে কিছুক্ষণ মশলাগুলিকে ভেজে নেব। এই মশলাগুলি কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এখানে 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া ইউজ করছি, এবং 1 কাপ পরিমাণ টমেটো ছোট কিউব করে কেটে রেখেছি তা দিয়ে দিলাম, এবং আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করছি। এই পানিটা দিয়ে আমি এই মশলাগুলোকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাগুলি কষানো হয়ে গেলে তারপর আমার কেটে রাখা সবজিগুলিকে দিয়ে দিয়েছি, এবং সবজিগুলিকে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব, এবং ঢেকে আরও কিছুক্ষণ এই মশলাগুলিকে আমি কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, এবং 1 চামচ পরিমাণ জিরা বাটা দিয়েছি। আর আমার ডালগুলিকে আগে থেকে ধুয়ে রেখেছি, সেই ডালগুলি দিয়ে দিয়েছি, এবং সবগুলি উপকরণকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন, এতে করে তরকারির স্বাদ অনেকাংশে বেড়ে যায়। এবং এখানে আমি 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই মশলাটা স্কিপ করতে পারেন। এখানে আমি আরও একটি টমেটো স্লাইস করে কেটে দিয়েছি, এবং আমার আরও কিছুটা পানির প্রয়োজন হয়েছে, আরও 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি, এবং কয়েকটি কাঁচামরিচ স্লাইস করে কেটে দিয়েছি। এখন আমি মূল উপকরণে চলে গেলাম। এখানে আমি একটি ফ্রাই প্যানে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। আজকের পোড়নে আমি সরিষার তেলটা ব্যবহার করব, আপনারা চাইলে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি একটা ছোট রসুনের কোয়া সবগুলি ব্যবহার করেছি। 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, এবং দুটো তেজপাতা ব্যবহার করছি, এতে করে তেলের সাথে ফ্লেভারটা সুন্দর আসে। এবং 2-3টা লাল মরিচ ব্যবহার করেছি, শুকনো লাল মরিচ, এবং 1 চামচ পরিমাণ জিরা দিয়েছি। আস্ত জিরা দিয়ে সবগুলিকে ভালোভাবে ভেজে যে মূল উপকরণটা 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে হালকা ভেজে আমি পোড়নটি দিয়ে দিচ্ছি, এবং দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এবং এভাবে পোড়ন দিলে যে কোনো সবজি স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, এবং লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।